রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাওয়ার NH-32 এর সিনিক বিউটি বলো আর রাস্তার কন্ডিশন বলো, জাস্ট লাইক এ ওয়াও ভাই ওয়াও। এটা হচ্ছে পুরনো ব্রিজ এবং ওইদিকে একটা নতুন ব্রিজ। এইটা হচ্ছে ওপেন হতো, তারপরে জাহাজ যেতে পারতো। ওইটা হচ্ছে লিফটের মতন উপরে উঠে যাবে। আর একসাথে আমি এত তাল গাছ লাইন দিয়ে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, তাও সাউথ ইন্ডিয়া এসে। একদম গরম গরম লাল চা, সাথে জল জিরা দেওয়া রয়েছে। আর আমরা এই চাটা এখন এনজয় করছি। একটা সুন্দর লোকেশন, হাইওয়ের ধারে, তাও নিজেরা তৈরি করে আনা চা। সব নুন তৈরি হচ্ছে কিভাবে বুঝতে পারছো? জমির মধ্যে পুরো নুনের চাষ। কন্যাকুমারী 98 কিলোমিটার। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার টোটাল ম্যাপ। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখো কোথায়, সবার নিচে, সবার নিচে। এই দেখো, গুড মর্নিং সকলকে। কলকাতা থেকে কন্যাকুমারীর আরও একটা নতুন পর্বে তোমার সকলকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি রামেশ্বরমে। আর রামেশ্বরমের যে হোটেলটাই ছিলাম সেটা হচ্ছে এই হোটেল আন্নামালাই। আর এর কার্ড ডিটেলসও দিয়ে দিই। এখানে হচ্ছে কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। যদি এইখানে কেউ আসো তো অবশ্যই এই হোটেলটা চেক আউট করতে পারো। সব থেকে সস্তায় কিন্তু তোমরা থাকতে পারবে। আমরা 4 জন রয়েছি একটা রুমে, মাত্র প্রাইস পড়েছে 800 টাকা। তো যাই হোক, আজকে আমরা যেতে চলেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর আমাদের বাইক কিন্তু প্যাকিং করা সকাল থেকে শুরু হয়ে গেছে, টাইমও হয়ে গেছে প্রায় 8:30। এখানে দেখতে হবে আমার বাইক পুরো অল সেট। শুধুমাত্র আমি টপ বক্স লাগাবো আর ট্যাঙ্ক ব্যাগটা লাগানো বাকি রয়েছে। তো এই দুটো লাগানো কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো। আর বেশি এখানে টাইম নষ্ট করলে হবে না, কারণ কালকে কিন্তু আমরা রামেশ্বরমের সাইট সিন কমপ্লিট করে ফেলেছিলাম। আর যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজের প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আমরা অলমোস্ট রেডি হয়ে নিয়েছি। আর হোটেল থেকে বেরোনোর আগে ভাবলাম যে ছাতু খেয়ে তবেই বেরোনো হবে। তার কারণ হচ্ছে রাস্তায় আর দাঁড়াতে হবে না। ছাতু খেলে কিন্তু প্রচুর জল লাগে। লঙ্কা, পেঁয়াজ সব কাটা হচ্ছে, তাছাড়া লেবু রয়েছে, আর দিন থেকে ব্যাগ করে ব্যস্ত। তো চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর একেবারে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। টাইম হয়েছে এখন 11:02। আর আমরা হোটেল আন্নামালাইকে ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। এত লেটে আমরা এই প্রথম দিন কিন্তু বেরোচ্ছি। তো সবার প্রথমে আমরা যাবো এখন পাম্বান ব্রিজে। পাম্বান ব্রিজটাকে বেশ ভালোভাবে এক্সপ্লোর করব, কারণ আসার সময় কিন্তু রাত হয়ে গেছিলো। তো সেইভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আজকে তোমাদের ভালো করে এক্সপ্লোর করাবো পাম্বান ব্রিজটাকে। আর এই ব্রিজটাকে দিনের বেলাতে দেখতে কিন্তু একটা অপূর্ব লাগে, অপূর্ব। যেহেতু সমুদ্রের মাঝখান দিয়ে এই ব্রিজটা রয়েছে, এখান থেকে খুব বেশি ডিস্টেন্স হবে না। এখান থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে ছবি তুলবো, তারপরে আবার কন্টিনিউ করবো কন্যাকুমারীর উদ্দেশ্যে। আজকে আমরা ফাইনাল ডেস্টিনেশন যেতে চলেছি কন্যাকুমারী। কাশ্মীর তু মে কন্যাকুমারী। তো কন্যাকুমারীর ডিস্টেন্স কিন্তু এখান থেকে মাত্র 307 কিলোমিটার। আর যেতে টাইম লাগবে দেখাচ্ছে অ্যাজ এ গুগল ম্যাপ 5 ঘন্টা 30 মিনিট। তো এটা মোটামুটি আমাদের 8-9 ঘন্টা লাগবে, কারণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করতে করতে যাবো যেহেতু, সেক্ষেত্রে একটু টাইম লেগেই যাবে। আগের দিন আমরা রামেশ্বরমে কিন্তু বেশ চুটিয়ে আনন্দ করেছি, তবে হোটেলটা শিফটিংয়ের সময় একটু সমস্যা হয়েছিল আমাদের, কারণ বেশ কিছু টাইম কিন্তু ওখানে লেগে গিয়েছিলো আমাদের। যদিও আজকে হোটেলের চেক আউট টাইম ছিল দুপুর 1টা পর্যন্ত, তবে আমরা বেরিয়ে পড়েছি 11টার সময়, কারণ আমাদের পৌঁছাতে হবে আজকে কন্যাকুমারীতে। আর হোটেলে বসে থাকার মতন সময় কিন্তু আমাদের হাতে নেই। কাল যদি সকাল সকাল আমরা সাইট সিনে বেরিয়ে যেতে পারতাম, তাহলে আরও বেশি ভালোভাবে এবং বেশি টাইম নিয়ে কিন্তু আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতাম। তবে আমাদের সমস্ত কিছুই কিন্তু ঘোরা হয়ে গেছে, খুব ভালোভাবে এনজয় করেছি। আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ, একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো বৃষ্টিটা না হলেই হোক, এইরকম মেঘলা ওয়েদার থাকলে কিন্তু আমাদের গাড়ি চালাতে বেশ মজা লাগবে। শুটকি মাছ এখানে রাস্তার ধার দেওয়াতে বিক্রি হচ্ছে, যেহেতু সামনেই সমুদ্র রয়েছে এবং বালিতে শুকনো করে এরা শুটকি মাছ আরামসে তৈরি করে ফেলে, সেই কারণে শুটকি মাছ এখানে হয়তো সস্তা হবে। তবে কী আর বলি, সস্তা যেখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেখানে সেই জিনিসের দাম বেশি। আসার সময় তোমাদের দেখেছিলাম যে কাজু বাদাম আমাদের ওখানে 800 টাকা 900 টাকার মধ্যে পেয়ে যাই আমরা ঘরে বসে, এইখানে বলছে 1000 টাকা কিলো কাজু। ওয়েলকাম টু পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজ আমরা পৌঁছে গিয়েছি। আর এই পাম্বান ব্রিজে ওঠা আমরা সবেমাত্র শুরু করলাম। আর এদিকের ভিউ দেখো, ও হো, কত মাছ ধরার নৌকা, বুঝতে পারছো? লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাই, লাইন দিয়ে। এই পাম্বান ব্রিজে দিনের বেলা কিন্তু একটু জ্যাম হতে পারে। ও বাবা, পাম্বান ব্রিজে পুরো গাড়ির লাইন দিয়ে আছে এখান থেকে। অ্যাকচুয়ালি সব ট্যুরিস্টরা এখানে আসে এবং ছবি টবি তোলে, ভিডিও করে।
সেই কারণে একটা ট্যুরিস্ট স্পট পাম্বান ব্রিজটাও হাত দিয়ে এরকম প্রচুর গাড়ি ফাড়ি সব লাগিয়ে রেখে দিয়েছে। আমরা একটু মধ্যিখানের দিকে যাব এবং সেখানে গিয়েই গাড়িটাকে পার্ক করব। ওই যাচ্ছে নিজের ট্রেন লাইন। পৌঁছে গেলাম পাম্বান ব্রিজের ঠিক মিডিল পজিশানে। আর এখান থেকে একটু ভিউ যদি দেখাই তোমাদেরকে, এখান থেকে ভিউটা দেখো, ও অপূর্ব লাগছে ভাই, অপূর্ব। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না যে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা, আর আমাদের এই ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে। এই একটা ছোট্ট গাড়ি নিয়ে আমরা চলে এসেছি কলকাতা থেকে রামেশ্বরম, আর এখন দাঁড়িয়ে রয়েছি পাম্বান ব্রিজে। সত্যি কথা বলতে গেলে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি কখনো ভাবিনি যে 125 সিসির বাইক নিয়ে আমি এত দূর জার্নি করতে পারবো। এখানে জলের কালারটা দেখো খালি একবার, এই দেখো। এই যে আগের ব্রিজ রয়েছে রেল লাইনের, এইটা হচ্ছে পুরনো ব্রিজ এবং ওইদিকে একটা নতুন ব্রিজ। এইটা হচ্ছে ওপেন হতো, তারপরে জাহাজ যেতে পারতো। ওইটা হচ্ছে লিফটের মতন উপরে উঠে যাবে, তারপরে কিন্তু জাহাজ অটোমেটিকলি চলে যাবে। এখানে একটা ঘর মতন করা হয়েছে, অ্যাকচুয়ালি ওই রেলের কাজ টাজগুলো হয় আর কি। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া। এইদিকে পুরো ব্রিজটা চলে যাচ্ছে দূর পর্যন্ত। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম না কাটালে ঠিক হয় না। আসার সময় তো আমরা ঢুকেছিলাম রাত্রির বেলা, সেই কারণে আমরা ভালোভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারিনি। তবে এখন দিনের আলোতে একটা আলাদাই লাগছে ভাই, আলাদাই। এই জায়গাটায় আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে পূরণ হলো তোমাদের হাত ধরে। চলো তো আমাদের পাম্বান ব্রিজ ঘোরা কমপ্লিট। এখানে কিন্তু পুলিশে প্রচণ্ড চাপ দিচ্ছে গাড়ি দাঁড় করানোর জন্য, তো আমরা বেরিয়ে যাবো এবারে আস্তে আস্তে। আর যাওয়ার আগে পর্যন্ত এই জায়গাটাকে একটু শুধু আনন্দ করছি আমরা, সিরিয়াসলি বলছি, এই জায়গাটাকে একটু এনজয় করে নিচ্ছি আমরা। বলতে বলতে আবার পুলিশ এসছে, গাড়িটা কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, একবার নয় দুবার আমাদের বলেছে অলরেডি। চলো তো এখানে আমরা পুলিশের তাড়া খেয়ে বেরিয়ে যাচ্ছি এবারে আগের দিকে। এখানে একদম দাঁড়াতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি এই ব্রিজটা কিন্তু অনেকটাই সরু, যার জন্য যদি গাড়ি পার্ক করা হয় তাহলে গাড়ি কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে পুরো। আগের দিনকে তো আমরা আরাবিয়ান সিতে স্নান করেছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বে অফ বেঙ্গলে তো আমরা সবসময় স্নান করে থাকি, তবে আরাবিয়ান সিয়ে যে স্নান করার মজাটা সেটা কিন্তু ছিল আলটিমেট ভাই, আলটিমেট। আমি যখন চেন্নাই এক্সপ্রেস মুভি দেখেছিলাম তখন শাহরুখ খান এই ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছে, ওই যে ভিউটা দেখেছিলাম না, তারপর থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি একবার হলেও কন্যাকুমারী রাইড করব এবং এই পাম্বান ব্রিজে অবশ্যই একবার আসবো। আর সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। সেই কারণেই বলি তোমরা সবাই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন একদিন একদিন পূরণ হবেই। আর তোমরা যদি স্বপ্নই না দেখো তাহলে সেটা পূরণ হবে কীভাবে? আমিও কখনো ভাবিনি যে আমি এই সমস্ত রাইডগুলো করতে পারবো নিজের বাইক নিয়ে। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, ঠান্ডা কিন্তু বেশ লাগছে এখন ভাই। আমাদের দু সাইডে এখন দেখো শুধু তাল গাছ। এই রোডটা সিনিক বিউটি কিন্তু অপূর্ব ছিল। আমরা যেহেতু রাত্রিবেলা এসেছিলাম সেই কারণে এইসব সিনিক বিউটি কিন্তু আমরা সেরকমভাবে এনজয় করতে পারিনি। আর এখন তো দেখতে পাচ্ছি অপূর্ব ভিউ ভাই, অপূর্ব। এই জন্যই বলে রাত্রে বাইক চালানোর থেকে দিনে বাইক চালানো অনেক বেটার, কারণ তোমরা এই সমস্ত সিনিক বিউটিকে এনজয় করতে পারবে। আর একসাথে আমি এত তাল গাছ লাইন দিয়ে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, তাও সাউথ ইন্ডিয়া এসে। সাউথ ইন্ডিয়াতে এলে কিছু দেখো আর না দেখো, নারকেল গাছ এবং তাল গাছ অবশ্যই দেখতে পাবে। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেম রাস্তায় কিন্তু আমরা এখন আবারও ব্যাক করছি। আর আমরা ঠিক বাম সাইডের রাস্তা নিয়ে নেবো একটু আগে থেকে, যেটা চলে যাবে কন্যাকুমারী। এবং যদি আমরা ডান সাইডে চলে যাই, যেই রাস্তায় আমরা এসেছিলাম সেই রাস্তায় আবার ব্যাক করবো কলকাতার সাইডে। তো এখন তো কলকাতায় যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমাদের, আমরা আপাতত যাবো কন্যাকুমারী। তারপরে একটা তোমার জন্য বড় সড়ো সারপ্রাইজ রয়েছে, সেই জায়গাটা ভিজিট করার পর দেন আমরা বেরোবো আদিযোগীর উদ্দেশ্যে। যদি সম্ভব হয় তো, মানে হাতে টাইম যদি থাকে, তাহলে আদিযোগীটাও আমরা ঘুরে ব্যাক করবো কলকাতার দিকে।
কত বড় উইন্ডমিলটা দেখো। ও হাওয়ার প্রেসার বুঝতে পারছো এখানে? এই হাওয়ার প্রেসারে পুরো অত বড় একটা উইন্ডমিলকে ঘোরাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আমাদের বকখালি সাইডে এরকম উইন্ডমিল কিন্তু প্রচুর রয়েছে, তবে এদিকেও তোমরা এলে কিন্তু উইন্ডমিল দেখতে পাবে। সামনে কি যাচ্ছে দেখো, ভাই হায়া ভুসা ভুসা একটা ভুসকো চলে গেল। এই আমরা NH-32-তে কিন্তু উঠে পড়লাম। আর আমার যত ধারণা রয়েছে যে NH-32 এরকমই একটাই রাস্তা থাকবে, গাড়ি আসবে যাবে। যেই না আমরা NH-32 ঢুকেছি, রাস্তার ভিউ দেখো, দু সাইডে এরকম কাঁটা ঝোপের গাছ শুরু হয়েছে আর পুরো স্ট্রেট রাস্তা, পুরো সোজা। এরকম রাস্তা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু এই রোডেও চাপ হবে না। আর যদি একটু জামজট হয় সেক্ষেত্রে কিন্তু টাইমটা আমাদের অনেকটাই বেশি লেগে যাবে। আমরা প্রায় 60-70 কিলোমিটার আবার আসার পর একটা জায়গাতে দাঁড়িয়েছি, আর এই জায়গাটার ভিউ কিন্তু দারুণ দারুণ, আলটিমেট ভিউ। এই দেখো দু সাইডে রয়েছে এরকম কাঁটা বাবলার গাছ, আর তার মধ্যখানে চলেছে সরু রাস্তা। একই রাস্তায় গাড়ি আসছে যাচ্ছে, যার জন্য একটু চাপ, এছাড়া কিন্তু কোনো রকম সমস্যা নেই। রাস্তা একদম মাখনের মতন রয়েছে। চলো, তো টাইম হচ্ছে 1:03, আর আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আবার আমরা বেরিয়ে পড়ছি। আজকে যেহেতু আমরা অনেক লেটে বেরিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কিলোমিটার তো বেশি কভার হয়নি, উল্টে টাইম হয়ে গেছে অনেকই। অন্যদিন 1টা বাজা মানে আমরা প্রায় 200-250 কিলোমিটার কমপ্লিট করে ফেলতাম, কিন্তু এখানে সেটা একদমই পসিবল নয়, কারণ আমরা বেরিয়েছি অনেক বেলায়। আমাদের ঠিক এই যে ডান সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছ, এখানে সব নুন তৈরি হচ্ছে, নুন। পুরো বিঘে বিঘে মাঠ রয়েছে যেগুলো নুন তৈরি হচ্ছে, আর এই পাইপ করে কিন্তু সমুদ্র থেকে জল আসছে, এসে ওই জমিতে ফেলছে। চলো, আজকে কিন্তু সেরকম একটা গরম নেই, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা রাইড করছি। যত আমরা আগের দিকে যাচ্ছি, আকাশের কন্ডিশন দেখে ভয় লাগতে শুরু করেছে। ভাই পুরো কালো করে এসছে সামনে। সামনে আমরা বৃষ্টি পাবো এটুকুই মনে হচ্ছে আমার। আর বৃষ্টি পেলে আজকে এমনি লেট হয়েছে, আরও কিন্তু লেট হবে আমাদের। এদিকে পুরো কালো হয়ে আছে, পুরো কালো। যেইটার ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জানি না কতক্ষণ আমরা যেতে পারবো, আবার মনে হচ্ছে দাঁড়াতে হবে সামনে। জোরে এসে গেলেই কিন্তু সমস্যা, জোরে আসলেই দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আবার রেনকোট পরতে হবে। যদি এই কালো মেঘটাকে ছেড়ে আমরা উপরে বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো বৃষ্টি হবে না, আর যদি বেরোতে না পারি তাহলে তো দাঁড়াতেই হবে। ওরে বাবা, জোরে পড়া শুরু হয়ে গেল আবার। আমরা সবেমাত্র 8 থেকে 10 কিলোমিটারই এসেছি, আর বৃষ্টি কিন্তু জোরে এসে গেছে, এই দেখো। তো এখানে আমরা রেনকোট ফেনকোট পরবো, এবং ক্যামেরাগুলো আমি আপাতত খুলে রাখছি। আবার যেখানে বৃষ্টি থামবে সেখান থেকে আবার মোটো ব্লগিংটা শুরু করব। আবার আমরা প্রায় 15-20 কিলোমিটার আসার পর দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি একদমই হয়নি, পুরো রাস্তা শুকনো রয়েছে। সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে রেনকোট টেনকোট সব খুলে নিয়েছি। তো এই বৃষ্টি আসা যাওয়া নিয়ে কিন্তু বেশ টাইম লেগে যাচ্ছে। এখনও প্রায় 220 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। কন্যাকুমারী থেকে 40-50 কিলোমিটার আগে থেকে পেট্রোল পাম্প খোঁজা শুরু করব, কারণ যদি পেট্রোল পাম্পে থাকা যায় তাহলে আমাদের কিন্তু হোটেল খরচাটা আজকে আর লাগবে না। চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ, মাঠে কিন্তু প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি আমরা। যেখানে আমরা দাঁড়িয়ে রেনকোট খুলছিলাম ওখানে তো প্রচুর ময়ূর দাঁড়িয়ে রয়েছে, প্রচুর। রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাওয়ার NH-32 এর সিনিক বিউটি বলো আর রাস্তার কন্ডিশন বলো, জাস্ট লাইক এ ওয়াও ভাই, ওয়াও। এখন তো গাড়ি ঘোড়ার চাপ অনেকটাই কমে গিয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। চারিদিকে এখন শুধু তাল গাছ আর তাল গাছ, আর মাটির কালার দেখছো পুরো লাল, সিঁদুরের কালার যেরকম হয় সেম কালারের মাটি। আমাদের বীরভূম টিরভূমের সাইডে লাল মাটি রয়েছে, তবে এখানকার মাটি ওর তুলনায় অনেক লাল। NH-32-তে এবারে কিন্তু বেশ কয়েকটা বড় বড় বাম্পার শুরু হয়েছে। এই দেখো, বলতে বলতে বাম্পার এসে গেছে। এরকম টার্নিং মুখ থাকলে এইদিকে একটা বাম্পার আর সামনে আরও একটা বাম্পার দেখা যাচ্ছে। ওরে বাবা, এইদিকের উইন্ডমিলগুলো সাইজ দেখো, এত বড় উইন্ডমিল আমি কখনো দেখিনি ভাই, এই ফার্স্ট টাইম আমি দেখছি এত বড় উইন্ডমিল। এই একটা উইন্ডমিল একদম কাছে, আর এদিকে যত দূর চোখ যাবে কিন্তু উইন্ডমিল, পুরো লাইন দিয়ে উইন্ডমিল রয়েছে। আমাদের বকখালি সাইডেও উইন্ডমিল রয়েছে, তবে এত বড় সাইজের কিন্তু উইন্ডমিল নেই। টাইম হয়ে গেছে পাক্কা 3টে, আর আমরা রাস্তার ধারে আবারও দাঁড়িয়ে পড়েছি একটা জিনিস দেখতে পেয়ে। এই দিকের উইন্ডমিলটা দেখো, কি বিশাল সাইজের উইন্ডমিল, বুঝতে পারছো? আমি এর আগে বহু উইন্ডমিল দেখেছি, কিন্তু এত বড় উইন্ডমিল সত্যি আমার লাইফে ফার্স্ট টাইম। রামেশ্বরম থেকে যেই না আমরা বাম দিক নিয়েছি, তারপরেই কিন্তু এরকম কাঁটা গাছের ঝোপ আর মধ্যখানে সুন্দর রাস্তা চলেছে।
চলো, তো টাইম হচ্ছে 3:21 আর আমরা এই সুন্দর জায়গাকে ছেড়ে আবারও বেরিয়ে পড়লাম। এখানে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি থাম্বনেলের জন্য, এবং ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, যেগুলোকে ফেসবুকে এবং ইনস্টাতে দেখতে পাবে। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুকে ফলো করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই গিয়ে ফলো করে নাও। আজকে আমাদের ছোট ভাইয়ের আবারও খিদে পেয়ে গেছে, তো ভাইকে কিন্তু খাবার দিতে হবে। দেখতে পাচ্ছ দুটো কাঁটা মাত্র রয়েছে, সামনে যে কোনো পেট্রোল পাম্প দেখে একটা দাঁড়াবো এবং আবারও ফুল ট্যাঙ্ক করাবো। এই ট্রিপে এতবার আমি গাড়ি ফুল করাচ্ছি যে নিজে ভেবেও অবাক লাগছে যে এত তেল খাচ্ছে কেন এই ট্রিপে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে গাড়ির সার্ভিস কি কমে গেছে না কি প্রবলেম হচ্ছে। আমার কিন্তু লাদাখে গেছিলাম, এত টাকা তেল খাইনি। এবারে যতক্ষণ আমি বাড়িতে গিয়ে হিসাব করতে পারবো ততক্ষণ আমি বলতে পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা, ঠিকঠাকই তেল খেয়েছে না বেশি খেয়েছে। এই হাইওয়ে রাস্তায় কন্টিনিউ টানা হচ্ছে 80-90-80-90-তে, সেই কারণেও একটু তেল বেশি খেতে পারে। যাওয়ার পথে যেমন একটা সুন্দর ব্রিজ পড়েছে আর নিচ দিয়ে চলেছে নদী। নদীতে কিন্তু লাল বালি ভর্তি, জলের কোনো দেখাই নেই ভাই, একদম সরু ড্রেনের মতন জল পড়ে রয়েছে, বেশিরভাগটাই পুরো লাল বালি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি আর এখানে আমরা তেল ভরাবো। চলো এখানে কতটা লিটার আছে দেখি আবার। 101 ফুল। চলো ফুল ট্যাঙ্ক আবারও হয়ে গেছে। আমাদের এখানে 810 টাকার তেল গেল। তেল ভরতে ভরতে এই ট্রিপে আমাদের পুরো সব টাকা শেষ। খালি তেল আমরা ফুল ট্যাঙ্ক করছি আর এক এক দিনে এক ট্যাঙ্কি তেল শেষ হয়ে যাচ্ছে। আমরা বাড়িতে থাকলে একটা ফুল ট্যাঙ্ক করলে আমাদের সারা মাস চলে যায়, আর এখানে একদিনে ফুল ট্যাঙ্ক শেষ। একটা জিনিস দেখতে পেয়ে আবার দাঁড়িয়ে পড়লাম, সাদা সাদা পাহাড়ের মতন হয়ে রয়েছে, এগুলো সব নুন তৈরি হয়েছে। পুরো লম্বা সারি দিয়ে পাহাড়ের মতন নুন পুরো ঢিপি করা রয়েছে এখানে। এই জিনিসটা দেখতে পেয়ে তোমাদেরকে দেখা বলে দাঁড়িয়েছিলাম। জমির মধ্যে পুরো নুনের চাষ। বাইক নিয়ে বেরোলে কত কিছু যে আমরা দেখতে পাই রাস্তার মধ্যে তার কোনো ঠিক নেই, যেগুলো কিন্তু তোমরা বাসে বা ট্রেনে গেলে কখনোই দেখা পসিবল নয়। এই জন্যই বলে ট্রেনে বা বাসে গেলে মনে হয় যে আমরা সিনেমা তৈরি করছি, আর বাইক নিয়ে বেরোলে মনে হয় যে আমরা সিনেমার ভিতরে রয়েছি। আমাদের বাম দিকে কত বড় একটা নুনের ফ্যাক্টরি দেখো, আর আমাদের চারিদিকে এখন এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো চাষের জমি নেই, এগুলো সব নুন তৈরি হচ্ছে। এরকম জল জমিয়ে জমিয়ে সব নুন তৈরি করছে। এইদিকে একটা উইন্ডমিল চলছে আর এইদিকে একটা উইন্ডমিল চলছে, আর মধ্যিখান দিয়ে আমরা ঠিক যাচ্ছি। ও NH 32-কে ছেড়ে NH 38-এ এন্টার করছি। একটু আগে পর্যন্ত সিঙ্গেল লেন রোড ছিল, কোনো রকম সমস্যা হয়নি আমাদের গাড়ি চালাতে, যেহেতু ফাঁকা ফাঁকাই ছিল। তবে এই রোডে গাড়ি চালাতে আরও বেশি মজা। 38-এ ওঠা মাত্র পেয়ে গেছি প্রথম টোল প্লাজা আজকের ডেটে। আর এই টোল প্লাজাটাকে কেমন দেখতে দেখো, এক একটা টোল প্লাজা এক এক রকমের দেখতে। কিন্তু মাদুরাই এক্সপ্রেসওয়ে উইন্ডমিলের ব্লেডগুলো যাচ্ছে দেখেছো কত বড়, এত বড় সাইজের ব্লেড উপরে ঘুরছে, আমরা বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু আমার সামনে দিয়ে যখন নিয়ে গেল শেষ হচ্ছে না, এতটাই বড়। হ্যাঁ, কন্টেনার থেকে ডবল বেরিয়ে আছে বাইরে। হ্যাঁ, তো এখানে আমরা দাঁড়িয়েছি, একটু চাটা খাওয়া হবে কারণ ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। একটু চা খাবো, তারপর গা গরম করে আবার বেরোবো বাকি জার্নি কন্টিনিউ করার জন্য। নিয়ে নিয়েছি চা, একদম গরম গরম লাল চা, সাথে জল জিরা দেওয়া রয়েছে। আর আমরা এই চাটা এখন এনজয় করছি একটা সুন্দর লোকেশন, হাইওয়ের ধারে, তাও নিজেরা তৈরি করে আনা চা। দেবদা, চা কেমন হয়েছে বলো, রিভিউ দাও একটু। টক চা। টাইম হয়েছে 4:43 আর আমরা এই সুন্দর জায়গায় চাটা খেয়ে একদম ফুল এনার্জেটিক হয়ে কিন্তু বেরোচ্ছি। এখনো পর্যন্ত 134 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে কন্যাকুমারী। এটা কুয়াশা কুয়াশা ভাব আর ঠান্ডা কিন্তু বেশ লাগছে। আর আজকে এই জ্যাকেটটা আমি এমন জায়গায় ঢুকিয়ে রেখেছি যে জ্যাকেটটা পরার কোনো প্লেসই নেই, এইভাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই যেতে হবে আমাকে। আমি ভাবলাম আজকে প্রচণ্ড গরম হবে, প্রচণ্ড গরম, সেই জায়গায় সম্পূর্ণ উল্টো হয়ে গেল। 38 এই পর্যন্ত ছিল, তারপরে আমরা বাম দিকে নিয়ে নেবো আবার 32-তে। আমরা চেষ্টা করছি সন্ধ্যের আগে বেশ কিছু কিলোমিটার কমিয়ে রাখার জন্য, কারণ সন্ধ্যের পরে স্পিড ড্রপ হয়ে যাবে, তার সাথে সাথে গাড়ির চাপও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পৌঁছে গেছি আজকের ডেটের সেকেন্ড টোল প্লাজা। আজকে কিন্তু অনেক কম টোল প্লাজা আমরা টপকেছি, মাত্র 2টো টোল প্লাজা টপকালাম, তাও সন্ধে হতে যায়। এতক্ষণে আমরা 8-10টা টোল প্লাজা টপকেই যেতাম যদি আমরা থাকতাম NH 16-তে। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, কলকাতা থেকে কন্যাকুমারীর রাস্তা একটা জায়গাতে কোথাও খারাপ পাবে না, এরকম রাস্তা করে রেখেছে এখন। আর এত দূরের জার্নি হচ্ছে, আমাদের ছোট ভাই সম্পর্কে একটু বলা দরকার। আমাদের ছোট ভাই যা পারফরমেন্স দিচ্ছে, মাথা নষ্ট করা তেল সার্ভিস দিয়েছে, তার সাথে
পাওয়ার তো গাড়ির কোনো কম মনেই হচ্ছে না আমার। এখন আমরা যাচ্ছি দুদিকে ধুধু প্রান্তর মাঠ আর মাঠ, ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, পুরো কুয়াশায় ঘেরা। কতদিন পরে যেই পাহাড় দেখতে পেলাম সেটাই ভাবছি, না হলে এই কদিন তো শুধু হাইওয়ে আর হাইওয়ে। টাইম হয়ে গেছে 5:37 আর আমার এত ঠান্ডা লাগছে, সেই কারণে দাঁড়িয়ে আমি রেনকোটটাকে পরে নিয়েছি। জ্যাকেট তো ব্যাগের ভিতরে, রেনকোট পরলে অতটাও ঠান্ডা লাগবে না। যত সন্ধ্যে হচ্ছে কনকনে ঠান্ডা ভাই। এখনো 100 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, তারপরে আবার পেট্রোল পাম্প খোঁজা রয়েছে। এখানে কিন্তু প্রচুর ময়ূর রয়েছে, যেখানে আমরা দাঁড়িয়ে রেনকোট পরছিলাম ওইখানেও ভুট্টার খেতে প্রচুর ময়ূর দেখতে পেয়েছি আমরা। লাদাখে গেলে ইউপির দিকে ময়ূর দেখা যায়, আর এদিকে তো রাস্তার ধারে তামিলনাড়ু বলো, অন্ধ্রপ্রদেশ বলো, প্রতিটা স্টেটেই কিন্তু ময়ূর দেখেছি আমরা। আমাদের ডান দিকে কত বড় হনুমানজি দেখো, পুরো রাস্তার ধারে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে কিন্তু হনুমানজির ভক্ত প্রচুর প্রচুর, সব রাস্তার ধারে লম্বা লম্বা হনুমানজির মূর্তি করা রয়েছে। দূর থেকে যেই পাহাড়টা দেখাচ্ছিলাম আমরা, সেই পাহাড়টার কত কাছে চলে এসেছে দেখো। এইখান থেকে কিন্তু অনেক বেশি ভিজিবল। আগে হয়তো গোপ্রো অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছিল না, তবে এখানে পুরো রেঞ্জটা তোমরা বুঝতে পারবে পাহাড়ে। সন্ধে হব হব অবস্থা, আর রেনকোট পরার পর কিন্তু কোনো রকম ঠান্ডা লাগছে না। কন্যাকুমারী 98 কিলোমিটার, কাশ্মীর তু মে কন্যাকুমারী। এই গানটা আমার পুরোটা মনেও নেই, কিন্তু এই সময় এই গানটা করতে খুব ইচ্ছা হচ্ছে আমার। কদিন আগে আমরা কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আর এখন চলে এসেছি আবারও কন্যাকুমারীর উদ্দেশ্যে। একটাই পাহাড়, কত বড় রেঞ্জ দেখছো। এদিক থেকে শুরু হয়েছে একদম আমাদের ঠিক এই সাইড পর্যন্ত রয়েছে পাহাড়টা। হিন্দি আর ইংলিশ, হিন্দি আর ইংলিশ, ইংলিশ। কন্যাকুমারী, কলকাতা টু কন্যাকুমারী। हाँ यूट्यूब चैनल है ड्रीम ट्रैवल, ड्रीम ट्रैवल। ओके ओके थैंक यू। ओके वीडियो हाँ 15 days 15 15 15 ओके थैंक यू। রাস্তাতে কিন্তু বাইকারদের একটা আলাদাই রেসপেক্ট আছে ভাই, সিরিয়াসলি বলছি। রাস্তাতে যখন দাঁড় করিয়ে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করতে পারি না, মন থেকে একটা আলাদাই খুশি হয়। দু সাইডে পাহাড়, মধ্যিখান দিয়ে কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। এইটা যদি আমরা দিনের আলোতে ঢুকতে পারতাম না, কত দারুণ লাগতো। আর পুরো লাল পাহাড়, লাল। এখানকার যেহেতু পুরো মাটি ফাটি সব লাল, পাহাড়ও হয়ে গেছে লাল। এখানে আমার স্পিডোমিটার রয়েছে, ইয়োর স্পিড 50, আমার তো 60 আছে ভাই। কেলো বন্ধ হয়ে গেল কেন আমার? 50 স্পিড লিমিট দেওয়া আছে নাকি ওটা? সন্ধে পুরো হয়ে গেছে, আর তার সাথে সাথে গাড়ি ঘোড়ার চাপও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে প্রতিদিন সন্ধে হলেই কিন্তু গাড়ি ঘোড়ার চাপটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। টাইম হয়ে গেছে এখন 6:38, আর আমরা চেন্নাই ভিল্লুপুরম রোডের দাঁড়িয়ে রয়েছি এখন, মানে এটা কন্যাকুমারী রোডও বলে। তো এর সামনেই টোল প্লাজা রয়েছে, এখানে কিন্তু বেশ আলো রয়েছে। একটু আগে পর্যন্ত পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, কিছু দেখানোর মতো নেই, সেই কারণে আমি ক্যামেরাটা অনও করিনি। যে আমরা এখন কোথায় চলে এসেছি একবার দেখাবো ম্যাপের সাহায্যে, যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছে এখন। এই হচ্ছে গুগল ম্যাপ, আর আমরা যদি ছোট করি ইন্ডিয়ার ম্যাপ কিন্তু এখানে উল্টে আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার টোটাল ম্যাপ, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেখো কোথায়। এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সবার নিচে এই দেখো। ও হো, এর একটা আলাদাই অভিজ্ঞতা ভাই, আলাদাই। ম্যাপ পর্যন্ত গুগল ম্যাপ উল্টে যাচ্ছে, আমরা এমন জায়গায় চলে এসেছি। টাইম হয়ে গেছে 6:46, আর আমরা এখান থেকে আবারও বেরিয়ে পড়লাম কন্যাকুমারী। এখান থেকে আর মাত্র 57 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। আজকের ডেটের এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা, নানগুনেরাই কন্যাকুমারী টোল প্লাজা। সম্ভবত এটাই শেষ টোল প্লাজা। সাউথের মুভিতে টুভিতে যেরকম দেখা হয় সেম জিনিস কিন্তু এখানে দেখো, সব সাদা জামা, সাদা ধুতি। এই জিনিসটাকে মিস করছিলাম কদিন ভোর। আর সাউন্ডটাকে একটু ফিল করো, ট্র্যাডিশনাল মিউজিক। কিছু অনুষ্ঠান আছে মনে হয়।
আর মোটামুটি 20-30 কিলোমিটার গাড়ি চালানোর পর থেকে আমরা পেট্রোল পাম্প খোঁজা শুরু করে দেব। কন্যাকুমারী সোজা, এই একটা ভালো মতন বোর্ড এই প্রথম দেখতে পেলাম। কন্যাকুমারীর সেইভাবে বোর্ডই দেওয়া নেই। ওয়েলকাম টু NH44, ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে। তোমাদেরকে কাশ্মীরের দিকে দেখিয়েছিলাম NH44কে, আর এখন আমরা কন্যাকুমারীতে এসে গেছি সেম NH44 দিয়েই। তো আমরা NH44-এর একদম ধারে একটা পেট্রোল পাম্প পেয়েছি ইন্ডিয়ান অয়েলের। এখানে আমরা জিজ্ঞাসাবাদ করব যে থাকতে দেয় কি না। তো এখান থেকে 33 কিলোমিটারই বাকি আছে কন্যাকুমারী। কি বললো? হয়ে গেছে, ক্যামেরাম্যান আছে। এখানে আমরা আজকে নাইটটা স্টে করব, তারপর কাল সকালবেলা বেরোবো। এখান থেকে সামান্যই বাকি আছে কন্যাকুমারী, হিসাব মতন কন্যাকুমারী কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। তো আমাদের চেন্নাই এক্সপ্রেস নিয়ে চলে এসেছে কন্যাকুমারী, আমাদের ছোট ভাই। টাইম হয়ে গেছে এখন 8:20, আর আমাদের টেন্ট সেট আপ পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে এরকম টেন্ট খাটানো হয়েছে, আর আমাদের গাড়িটা ঠিক এখানে রাখা রয়েছে। আর সব থেকে ভালো যে জিনিসটা হয়েছে এই পেট্রোল পাম্পে, সেটা হচ্ছে আমাদের মাথার উপরে কিন্তু একটা শেড রয়েছে, যার জন্য বৃষ্টি হোক আর যাই হোক জল পড়বে না অতটা। তো বাবিদারা কিন্তু চলে গেছে খাবার দাবার আনতে, আজকে আর রান্নাবান্না করার ইচ্ছাও নেই। আজ রাত্রের খাবার রয়েছে পরোটা, আর তার সাথে রয়েছে চানা। তো এটা আমরা খাবো, তারপরে টেন্টে গিয়ে লম্বা ঘুম দেবো, কারণ কালকে খুব মর্নিংয়ে উঠে কিন্তু যেতে হবে কন্যাকুমারী হোটেলের জন্য। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে আমরা পুরো কন্যাকুমারীকে এক্সপ্লোর করবো। তো ওই পার্টটা দেখতে একদমই মিস করো না।